সাইয়েদনা ওমর কি শাসক তিনি ছিলেন, তিনি শাসন করেছেন কি দিয়া? ওমর এত ভালো মানুষ হয়েছেন কি দিয়া? কি দিয়া বলেন? কি দিয়া? কোরআন দিয়ে। তাকওয়া কাকে বলে? কি শাসক তিনি ছিলেন। তিনি এক বোতল মধু এনেছেন। এক বোতল কি? মধু। রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। এই মধুটা উনি সহ ওনার প্রতিবেশী আরো 4 ঘর, মোট 5 ঘরে এক বোতল মধু সমান ভাগে ভাগ করে দিতে হবে। তিনিও যা নিবেন, প্রতিবেশীরাও তাই নেবে। তো বোতলটা নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, আমার স্ত্রী, তুমি এই বোতলের মধুটা 5 ভাগে ভাগ করো। এর মধ্যে একটা ভাগ হবে আমাদের, আর বাকি ভাগ হবে প্রতিবেশীদের। স্ত্রীর হাতে বোতল হস্তান্তর করার পরপরই আবার বলছেন, আমার স্ত্রী, বোতলটা আমাকে ফেরত দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সাথে এমন আচরণ করে, কি মানে কি অসুবিধা হবে? হ্যাঁ, লাগতে পারে, কিছু লাগতে পারে। আপনাদের কথা দেখে মনে হচ্ছে যে আপনাদের বউরা সবাই রাবেয়া বস্রী মনে হয়, নাকি এরকম কিছু নাকি? লাগতে পারে কিনা বলেন? লাগতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে কি দ্বন্দ্ব লাগে না? লাগে না? লাগে কিনা? যার লাগে না ওর সংসারই হয় নাই। লাগবে, এটাই স্বাভাবিক। লাগলে মহাব্বত কমে না বাড়ে? বাড়ে। একশট হয়ে যায় 2-3 দিন, জের কাটে, অভিমান থাকে, অনুরাগ থাকে। এরপর দেখা যায় সব আবার পানির মতো ঠান্ডা, একদম গলে যায়। বলি আলহামদুলিল্লাহ, সব ঠান্ডা হয়ে যায়। এগুলো কে করে দেন বলেন তো? স্বামী স্ত্রীর যে মহাব্বত, এটা হচ্ছে শুধু মহাব্বত না, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসাও আছে, রহমতও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কলেজের বারান্দা দিয়া, আর ভার্সিটির বারান্দা দিয়া, আর বিভিন্ন পার্কের ওই গাছের গোড়া দিয়ে জোড়ায় জোড়ায় যে বসে, ওটাই তো মহব্বত। ওটা কি মহব্বত না? মহব্বত ঠিকই আছে, কিন্তু কোন রহমত, মহব্বত আছে কিন্তু রহমত, সেখানে কোনো রহমত নাই, সেখানে গজব। সেখানে কি? গজব। সাইয়েদনা ওমর ফারুক বললেন, বোতলটা আমাকে দিয়ে দাও। স্ত্রী তো মন খারাপ হবে একটু। বোতলটা নিয়ে করলেন কি? প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যে তোমাকে মধুর বোতলটা দিয়ে গেলাম, সমান 5টা ভাগে ভাগ করবে। 1 ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ এই প্রতিবেশীর মাঝে বন্টন করে তুমিও নেবে 1 ভাগ। বোতলটা দিলেন, ভাগ হয়ে গেল। তিনি তার অংশটা নিয়ে আসলেন। তার অংশের মধুগুলো নিয়ে এসে বউকে সামনে দাঁড় করায় বলছে, বউ, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করি নাই। আমার স্ত্রী, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতল নেই নাই। মধুর বোতলটা নেওয়ার কারণ হলো, আমার স্ত্রী, মনোযোগ দিয়ে শোনো, মন খারাপ করো না আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করি নাই। মধুর বোতল তোমার হাত থেকে ফেরত নেওয়ার কারণ হলো, এই মধুটা হলো তরল জিনিস। মধু যখন ভাগ করতে যাব, কিছু অংশ মধু হাতে লেগে যাবে। সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, কিছু মধু ভাগ করতে নিয়ে যে ভাগ করবে তার হাতে লেগে যাবে। এই যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু ভাগ করতে নিয়ে আমাদের অংশে বেশি আসবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা প্রতিবেশীর কাঁধে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সমস্ত ব্যক্তিদের বিচার কি অন্যায় হবে না ন্যায় হবে? ন্যায় বিচার। আজকের সাবজেক্ট হলো আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদাটা কি? ন্যায় বিচারকের মর্যাদা আমার আল্লাহর দরবারে কয় নাম্বারে? আসতে বলবেন না, কয় নাম্বারে? নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যাদের দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে, মসজিদগুলোর সাথে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ না মাসাজিদ। একটা মসজিদ শুধু নয়, যার দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে, যখন সে মুন্সিপাড়ায় থাকে, মুন্সিপাড়ার মসজিদ,
যখন সে পদুয়া বাজারে যায়, পদুয়া বাজারের মসজিদ, আমিরাবাদ যায়, আমিরা বাজারের আমিরাবাদের মসজিদ, যখন সে চট্টগ্রাম যায়, চট্টগ্রামের মসজিদ, প্রত্যেকটা মসজিদের সঙ্গে যারা দিলটা লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ তো আপনি পড়লেন, আপনার বউ যদি নামাজ না পড়ে কি করবেন? আপনার বউ যদি নামাজ না পড়ে আপনি কি করবেন? হ্যাঁ, কিছুই কয় না। এটা কিছু বলেন, কি করবেন? হ্যাঁ, তাও পড়ে না, কি করবেন? ও মারতে হবে কইছে না? ও মারতে হবে, কাম সারছে। দেখেন, এই তো মার্ডার কেসের আসামি সব। হ্যাঁ, মারবেন? যে কইছে মারবো সে বিয়ে করে নাই। বউ মারা এত সহজ? ঠিক আছে না? বউ মারা সহজ? জটিল ব্যাপার, এটা বড় বড় ফাংশন এটা। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড় না? হ্যাঁ। আপনি কত বড় হুজুর হইছেন, যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় পীর সাহেব আমার জানা আছে, বসো। এক ধমকে বসে রাখে। স্ত্রী স্ত্রী, স্ত্রীর সম্মান আছে না নাই? বলেন তো আছে না নাই? মেরে তো আপনি মানুষকে ভালো করতে পারবেন না। তবে হ্যাঁ, 4 কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। কয় কারণে বলেন তো? 4 কারণে। শুনবেন? কি মারার জন্য? 4 কারণে শাসন করা যায়।